5 বছরই মনে রাখবেন প্রতি বছরে প্রত্যেকটা জেলায় গ্রাসরুট মিটিং আমরা করি। এইটা করতে করতেই কিন্তু 100টা মিটিং আজকে হয়েছে। আমরা শুরু করেছিলাম 2011 সালে, এটা আমাদের সরকার আসার পরে। কারণ আমি দেখেছিলাম একবারই রাজীব গান্ধীর সময় একটা প্রোগ্রাম হয়েছিল PM to PM, যতদূর আমি মনে করতে পারছি। হয়তো কোনো কোনো রাজ্যে কোনো সময় একটা প্রোগ্রাম কখনো হয়েছে, তার বেশি নয়, একটা বা দুটো। কিন্তু কন্টিনিউয়াস এই যে করা ধারাবাহিকভাবে প্রত্যেকটা জেলার সাথে, এবং বিশেষ করে ব্লক লেভেলে যারা কাজ করে তারাই কিন্তু তৃণমূল স্তরে কাজ করে। গ্রাসরুটে ব্লক লেভেলে যে আইসিটা কাজ করে, ব্লক লেভেলে যে লাইনের অফিসারটা কাজ করে। আমরা যখন মনে করি 3 টায়ার পঞ্চায়েত সিস্টেম, গ্রামসভা, পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ, এখানে জেলা পরিষদের মেম্বাররাও আছেন, MLA MPরাও আছেন, এবং পঞ্চায়েত সমিতির সভাপতিরাও আছেন যারা গ্রাসরুটে কাজ করে। সব জেলাতেই থাকে। কথা হচ্ছে এই যে গ্রাসরুটে যারা কাজ করে তাদের মিট করা এবং তাদের কাছে তাদের এলাকার কাজকর্ম সম্বন্ধে জানা, টোটালটাই ইভেন ইনক্লুডিং ICOC সকলকে নিয়ে কাজ করা। এই মেথডটা আমরা শুরু করেছিলাম 2011 সালে। শুরু করতে করতে আমরা দেখলাম এই মেথডটা ভীষণ ভালো কাজ হয়। ওপর থেকে চাপিয়ে দেওয়া আর নিচে এসে কাজটা রিভিউ করে পরিচালনা করে তাদের কাছে ডেইলি ওয়ার্ক, মান্থলি ওয়ার্ক, ইয়ারলি ওয়ার্ক, তার একটা রিপোর্ট কার্ড তৈরি করে কাজ করা, এই দুটোর মধ্যে কিন্তু অনেক ডিফারেন্স আছে। আমরা অনেকেই ওপর থেকে চাপিয়ে দেওয়া জিনিসটাকে পছন্দ করি, কিন্তু তৃণমূল স্তরে এসে কাজ করাটাকে আমরা কখনো করে দেখি না বা ভাবি না। আজকে আমাদের গভর্নমেন্টের একটা সবচেয়ে বড় সাফল্য মনে রাখবেন, আমরা তো ম্যাজিশিয়ান নই, কিন্তু 4 বছর ধরে করতে করতে এটা আমার 5th ইয়ার। আজকে এটা আমরা অন্তত প্রমাণ করতে পেরেছি। আমাদের রাজ্যে অনেক বেশি ছিল গ্রামীণ উন্নয়ন। 100 দিনের কাজে আমরা যখন ক্ষমতা আসি, আমাদের কোথায় সংখ্যা আমরা নিজেরাই জানতাম না, যত শেষের দিকে হয়। আজকে ধরুন, আজকে তো গর্ব করে বলতে হবে, এই কাজটা করতে করতে, গ্রাসরুটে এসে কাজ করতে করতে 100 দিনের কাজে গতবারের টাকার প্রবলেম হয়েছিল, পিক আওয়ার্সে টাকা বন্ধ করে দেওয়া হয়েছিল। তা সত্ত্বেও যে টাকা খরচে তাতেও কিন্তু আমরা এখনো 1 নম্বরে আছি। গত 2 বছর ধরে টাকা খরচা আমরা কিন্তু 1 নম্বরেই আছি। আগে টাকাটা খরচাই হতো না, যা টাকা খরচা হতো সেটা হচ্ছে নন প্ল্যান এক্সপেন্ডিচার। প্ল্যানে খরচাই হতো না, প্ল্যানে কাজ হতো না, টাকা ফেরত যেত, টাকা মিসইউজ হতো। সেই জায়গাটাকে কাটিয়ে এসেছি আমরা এই কারণে, কারণ প্রত্যেক ভিডিও জানে, প্রত্যেক জেলা শাসক জানে যে 3 টায়ার পঞ্চায়েতের মতো আমরা DM, SDO, BDO লেভেলে আরেকটা 3 টায়ার সিস্টেম চালু করেছি। যেমন পশ্চিমবঙ্গ সরকার তার নিচে জেলা, তার নিচে ব্লক, 3 টায়ার সিস্টেম চালু করেছে অ্যাডমিনিস্ট্রেশন। এবং এটা করতে করতে প্রত্যেকে কিন্তু নিজের এলাকার খবর রাখে, কোন কাজটা হলো, কোন কাজটা হলো না। আর কেউ যে মিসলিড করবে তার কোনো উপায় নেই, কারণ দেখুন, আমরা যখনই আসি জেলায়, আমরা কিন্তু খালি হাতে আসি না, আমরা আসি একটা রিপোর্ট কার্ড তৈরি করে নিয়ে তবে কিন্তু জেলায় আসি। আর দিস ইজ মাই ডিস্ট্রিক্ট রিপোর্ট কার্ড, যেটা আমি আজকের মিটিং এর জন্য বর্তমান ডিস্ট্রিক্টের রিপোর্ট কার্ড। এটা এইরকম আমাদের প্রত্যেকটা জেলায় যখন আমরা যাই, তাতে পারফরমেন্স, সব যে ডিপার্টমেন্ট আমরা মনে করি যে সামাজিক কর্মসূচি যেখানে বেশি আছে, সরকারের দায়বদ্ধতা ডাউন টোটেল পিপুলের কাছে বেশি আছে, সেই কাজগুলো আমরা আলোচনা করার সুযোগ পাই। তো এটা করতে করতে আজকে আমরা এই জায়গায় এসেছি। রাস্তাঘাট থেকে শুরু করে, স্বাস্থ্য থেকে শুরু করে, শিক্ষা থেকে শুরু করে, সংখ্যালঘু দপ্তর থেকে শুরু করে, তপশিলি আদিবাসী থেকে শুরু করে, পাট্টা দেওয়া থেকে শুরু করে, পাবলিক ডিস্ট্রিবিউশনের মাধ্যমে গভর্নমেন্টের যে জিনিসগুলো মানুষের কাছে পৌঁছে দেওয়া, গরিব মানুষের কাছে কাজের সুফলগুলো পৌঁছে দেওয়া, সেগুলো কিন্তু আমরা পৌঁছে দিতে পারি। এবং এটা অনেক বিদ্যুৎ থেকে শুরু করে সব কিছু খুব ভালো হয়েছে। আজকের দিনে প্রথমে 3টে কথা বলে তারপর মিটিং স্টার্ট করব। একটা হচ্ছে 4th টাস্ক, 4 বছর 2-3 মাস হয়েছে। এর মধ্যে আপনাদের আমি বলতে পারি যে আমাদের প্রায় 5 বছরের কাজও হয়, মানে 2টে জেলা বাকি আছে, তাছাড়া রিভিউ মিটিং করাও হয়। আমরা একটু অ্যাডভান্স চলি। 2, আপনাদের আমি বলি যে আমাদের গভর্নমেন্টটি প্রথম অ্যাডমিনিস্ট্রেটিভ ক্যালেন্ডার আমরা তৈরি করেছি।
যে অ্যাডমিনিস্ট্রেটিভ ক্যালেন্ডারের মাধ্যমে প্রত্যেকটা ডিপার্টমেন্টে সেক্রেটারিরা জানে কোন কাজটা কবে শেষ করতে হবে। আমাদের সরকার রাইট টু সার্ভিস কমিশন এটা করেছে। আমরা অ্যাফিডেভিট অনেকগুলো দপ্তরে তুলে দিয়েছি, এমনকি যে করা যেটা আমরা আগে থেকে বলতাম অ্যাটাস্টেশন করা, লোককে ঘুরতে হতো, কার কাছে যাবো, কখন পাবো, সেগুলো বিভিন্ন ডিপার্টমেন্টে তুলে দেওয়া হতো। অনেকগুলো ডিপার্টমেন্ট বিজনেস করতে গেলে কত কাগজ সই করতে হতো, প্রায় 285টা। আমাদের সেটা ইজি অফ ডুইং আমরা করে বিজনেস করে আমরা একদম পুরো 3-4 ভাগ করে দিয়েছি, প্রায় 1/4 বাকি আছে, বাদ বাকি 2/3 করেই দিয়েছি প্রায়। এইরকম প্রচুর কাজ এই শর্ট টাইমের মধ্যে। পয়সার অভাব আছে, আপনারা জানেন যে আমাদের, যদি আমি এই 4 বছরে 5 বছর চলছে এটা 4+, আমরা 82,000 কোটি টাকা ধার করতে পেরেছি। এখন কিন্তু গভর্নমেন্ট নর্ম FRDM সিস্টেম হচ্ছে। অভিযুক্তরা ভালো বুঝবেন, যারা ইকোনমিক্স লোক আছেন, যারা প্রিন্সিপালরা আছেন বা বিভিন্ন জায়গা থেকে এসে যারা ইম্পর্টেন্ট সকলে আছেন। 82,000 কোটি টাকার মধ্যে 76,000 কোটি টাকা আমার চলে গেছে শুধু আগের সরকারের দেনা দিতে। তো একটা গভর্নমেন্ট কি করে পারফর্ম করবে? এই ধারটা আমরা দিতে পারি অ্যাকর্ডিং টু গভর্নমেন্ট সিস্টেম, FRDM সিস্টেম, কাজ চালানোর জন্য প্রত্যেকটা গভর্নমেন্টে নিয়ে। কিন্তু আমার সব টাকা চলে যাচ্ছে দেনা দিতে দিতে। আমাদের এমন অবস্থা হয়ে গিয়েছে যে ডেভেলপমেন্টকে করবো কোথা থেকে করবো? অনেক জায়গায় ম্যান পাওয়ার কম আছে, এটা ফ্যাক্ট। তার সত্ত্বেও ম্যান পাওয়ারটা কোথা থেকে করবো? আমরা এসে দেখলাম পুলিশ তো ম্যান পাওয়ারই নেই। এখন তো বিয়ে বাড়ি থেকে শুরু করে, খেলা থেকে শুরু করে, রাস্তার মাঠের থেকে শুরু করে, মিষ্টি দোকান থেকে শুরু করে, বার থেকে শুরু করে সবাই পুলিশকে দেখতে হবে। তো সবই যদি পুলিশ দেখে ম্যান পাওয়ারটা কোথায়? একটা থানায় কটা পুলিশ থাকে? আমরা তাও দেখুন প্রায় 50,000 পুলিশ কনস্টেবল রিক্রুট করে ফেলেছি, টাকা নেই পয়সা নেই। তার মধ্যে 5টা পুলিশ কমিশনারেট করে দিয়েছি। 77টা প্রায় নিউ পুলিশ স্টেশন অলরেডি করা হয়ে গেছে, আরো 10টা প্রপোজালে আছে। তার মধ্যে 2টা মহিলা পুলিশ স্টেশন চালু হয়ে গেছে, 19টা মানবাধিকার কোর্ট চালু হয়ে গেছে, 45টা ফাস্ট ট্র্যাক কোর্ট ফর মহিলাদের জন্য চালু করেছি আমরা বাংলায়। 88টা ফাস্ট ট্র্যাক কোর্ট আমরা চালাচ্ছি। সেন্ট্রাল গভর্নমেন্ট আগে টাকা দিতে বন্ধ করে দিয়েছি, তার সত্ত্বেও আমার প্রায় 1,20,000 সিভিক ভলেন্টিয়ার আছে যারা পুলিশকে হেল্প করে, কাজ করে। এরকম প্রচুর সংখ্যক, তাও আমরা করেছি। তাতেও আমাদের আরো দরকার, কিন্তু আমার টাকা নেই যে আমি ম্যান পাওয়ার করলে আমাকে টাকা দিতে হয়, মাইন্ড দিতে হয়। তার জন্য দেখুন এই 4 বছরে তার মধ্যেও কষ্টের মধ্যেও প্রায় 2-2.5 লক্ষ আমরা গভর্নমেন্ট সার্ভিসে ডাইরেক্ট করেছি, 2.5-3 লক্ষ, এবং এখনো প্রায় আমাদের 2 লক্ষ 50 হয়ে গেছে, আরো 2 লক্ষ আমরা দিচ্ছি। আমার স্মল স্কেলে প্রায় 39 লক্ষ এই 4 বছরে আমরা অলরেডি রিক্রুটেড হয়েছে বিভিন্ন ভাবে, এবং এই বছরে আরো 23 লক্ষ প্রপোজাল আছে, যেটা 37,000 কোটি টাকার নিউ ইনভেস্টমেন্ট হচ্ছে। রাজীব সিং এখানে আছে স্মল স্কেল ডিপার্টমেন্টে। এটাও ইনভেস্টমেন্টে আমরা হাই, সারা অল ইন্ডিয়াতে আমরা নাম্বার 1। স্কিল ডেভেলপমেন্ট পরপর 2 বছর বাংলার নাম্বার 1। কৃষি কর্ম অ্যাওয়ার্ড, আমরা কৃষি কর্ম অ্যাওয়ার্ড যেটা ইন্ডিয়া গভর্নমেন্ট দেয়, 3 বছর পরপর বাংলার নাম্বার 1। আমাদের গভর্নমেন্ট এই ভালো কাজের জন্য কন্যাশ্রী থেকে শুরু করে শিক্ষাশ্রী, যুবশ্রী, ফেয়ার প্রাইস, মেডিসিন শপ, এই সমস্ত কিছু নিয়ে ইউনিসেফ বলুন, ইউনেস্কো বলুন, DFID বলুন, সবাই আমাদের বাংলাটাকে এখন মডেল করছে। আমরা যখন ক্ষমতায় এসেছিলাম জঙ্গল মহল জ্বলছিল, পাহাড় জ্বলছিল। সরকার যে এখানে আসে আমি দেখতে পাচ্ছি দার্জিলিং থেকে এসে, থ্যাংক ইউ সো মাচ। আমরা খুব খুশি যে আমার জঙ্গল মহল, আমার দার্জিলিং সহ সারা বাংলার মানুষ শান্তিতে আছে, এটাই তো আমরা চাই। আর উন্নয়ন মানুষের সবচেয়ে বড় হাতিয়ার। গরিব মানুষকে খাবার তুলে দেয়, এটা আমাদের ধর্ম। আমাদের গভর্নমেন্টের এখনকার সিদ্ধান্ত সব তো আপনাদের কাছে যদি আমি বলতে তাহলে আপনারা বুঝতে পারবেন যে আমরা কি করেছি এই 4 বছর এই মিটিংগুলো করতে বসে। বাংলায় 41টা মাল্টি সুপার হাসপাতাল হতে যাচ্ছে নতুন আরো, তার মধ্যে 20টা তো 20-25টা তো এবছরই হয়ে যাবে চালু। 285টা শিশুদের চিকিৎসার জন্য আমরা SNSU নতুন করে তৈরি করেছি, আগে একটাও ছিল না 66 বছরের স্বাধীনতার। 35 বছরে SNSU ছিল মাত্র 6টা, আমরা সেটাকে তৈরি করেছি প্রায় 50টা হয়ে গেছে, আর 285 SNSU।
প্রায় 30টা জায়গায় আমরা আইসিইউ, যেটা জেলায় কোনো জেলা হসপিটালের সাবডিভিশনে তো থাকতোই না, আইসিইউ বা এইচডিইউ বা সিসিইউ, যেগুলো ক্রিটিক্যাল কেয়ার ইউনিট, আমরা অলরেডি চালু করে দিয়েছি। আমরা 100টা প্রায় ন্যায্য মূল্যের ওষুধের দোকান করেছি বাংলায়, যার ফলে জেনে রাখবেন প্রায় 465 কোটি টাকা রিলিফ পেয়েছে সাধারণ মানুষ। 70% থেকে 42% পর্যন্ত কনসেশন পাচ্ছে তারা মেডিসিনে, জেনেরিক মেডিসিনে। গ্রাম বাংলায় জেলা হাসপাতাল বলুন, সাব ডিভিশন হাসপাতাল বলুন, ব্লক হাসপাতাল বলুন, বিনা পয়সায় চিকিৎসা হচ্ছে। অল হেড ফর অল ফ্রি। প্র্যাকটিক্যাল সেন্সে বললাম না তা নয়, কোনো ওষুধের দাম নেওয়া হয় না, কোনো বেডের দাম নেওয়া হয় না, অল আর ফ্রি। এমনকি যে আইসিসিউ যেগুলো করেছি আমরা, খুব ক্রিটিক্যাল কেয়ার ইউনিট, খুব এক্সপেন্সিভ, সেগুলো ফ্রি করে দেওয়া হচ্ছে জেলা হাসপাতালে, গ্রাম হাসপাতালে, ব্লক হাসপাতালে। তাই তো এখানে মলয়বাবু আছেন, আমাদের হেলথ সেক্রেটারি। এইরকম ভাবে ইনস্টিটিউশনাল ডেট আমরা অনেক কমিয়ে দিয়েছি বাংলায়। এই ইনস্টিটিউশনাল যেটা ডেলিভারি সিস্টেম, এটা আমাদের খুব একটা বড় প্রবলেম ছিল। যেমন আমি যদি বর্ধমান জেলায় বলি, খুব ভালো কাজ করেছে, থ্যাংক ইউ সো মাচ। আমার মনে হয় ইনস্টিটিউশনাল ডেলিভারি 85% আছে আমাদের স্টেট অ্যাভারেজ, আপনাদের এখানে 99%, 99। সেটা জেলার মিটিং, জেলার সামনে কথা হচ্ছে। সেরকম বর্ধমান জেলা আমি যদি জানি, ওদের জেলার মিটিং আছে। কন্যাশ্রী প্রজেক্টেও তোমরা কন্যাশ্রী 1-এ করেছে 75%, আর কন্যাশ্রী 2-তে করেছে 71%। এবং 14ই আগস্ট কন্যাশ্রীতে আমরা প্রায় 22 লক্ষ মেয়েদের গার্ল চাইল্ডকে আমরা ঢুকিয়েছি কন্যাশ্রী প্রজেক্টে, যারা 8, 9, 10 750 টাকা করে স্কলারশিপ পাচ্ছে, এবং যখন 18 বছর বয়স হচ্ছে সে বিয়ে না করে পড়াশোনা বা ভোকেশনাল ট্রেনিং যাই করবে, একসাথে 25,000 টাকা গভর্নমেন্ট তার ব্যাংক অ্যাকাউন্টে দিয়ে দিচ্ছে, সব অ্যাকাউন্ট হয়ে গেছে। 22 লক্ষ করে দেওয়া হয়েছে, আর 2 লক্ষ হবে আমাদের 14ই আগস্ট কন্যাশ্রী দিবসে। তাই তো রশ্মি, শশী, তাই তো? হ্যাঁ। সুতরাং আমরা অলরেডি এগুলো করছি। আপনারা যদি দেখেন সংখ্যালঘু স্কলারশিপ 4 বছরে আমরা করেছি 82 লক্ষ। 5 বছরটা বাদ দিয়ে, এবছরটা বাদ দিয়ে বলছি, আমি যে সংখ্যাগুলো বলছি। 66 বছরে পশ্চিমবাংলার সরকারি কলেজ ছিল 30টা, আমরা 4 বছরে করেছি 30টা সরকারি কলেজ, 15টা বেসরকারি কলেজ, অ্যাকচুয়ালি 45টা। এই আপনারা বিশ্বাস করতে পারবেন না, 66 বছরে বাংলায় মেডিকেল সিট ছিল কত? 1400, 1350, আর আমাদের সময় আরো 1400 বেড়ে গেছে মাত্র 4 বছরে। তাহলে বলুন 66 বছরে যদি 1350 হয়, 4 বছরে 1400 আরো বেড়েছে। 9টা নতুন মেডিকেল কলেজ তৈরি হচ্ছে। এইরকম যদি আপনাদের বলি, কট ব্লাড ব্যাংক, মধু স্নেহ, ওদিকে আপনার প্রত্যেকটা দিয়ে দেখেন 3,000 5,000 বাচ্চাকে আমরা বিনা পয়সায় হার্ট অপারেশন করে দিয়েছি। প্রতি বছর আমরা শিশু সাথী প্রকল্প করেছি, 3,000 যাদের 1 দিন থেকে 18 বছর পর্যন্ত বয়স, যারা হার্ট অপারেশন করতে পারে না বা হার্টের কোনো ট্রিটমেন্ট করতে পারে না, আমরা বিনা পয়সায় করি। এইরকম প্রচুর প্রজেক্ট শিল্পীদের আমরা কাজে লাগাচ্ছি। আদিবাসীদের ধামসা, মাদল, ঢোল, তবলা, ভাটিয়ালি, বাউল, লোকশিল্পীদের তাদের নিজস্বতা পাইয়ে দিয়েছি আমরা বাংলায়। একসময় আমরা শুধু অ্যাডভার্টাইজমেন্ট করতাম টিভিতে আর কাগজে, এখন আমরা অ্যাডভার্টাইজমেন্ট করি থ্রু তৃণমূল স্তরের এই শিল্পীদের। তাদের মাসে 1,000 টাকা করে দেওয়া হয়, এবং তারা আরো 5,000 টাকা করে পায় বিভিন্নভাবে, বিভিন্ন কাজে তাদের যুক্ত করে দেওয়া হয়েছে। এইরকম আমার আদিবাসী পরিবার বাংলায় মনে রাখবেন বড় কাজ, এখনো পর্যন্ত 9 কোটি লোকের মধ্যে 3 কোটি 20 লক্ষ লোককে আমরা 2 টাকা কিলো চাল, যা কোথাও নেই। এবং আগামী দিন আরো 3 কোটি লোক পাবে 3 টাকা কিলো চাল। অর্থাৎ আমার 9 কোটি লোকের মধ্যে 6 কোটি লোক 3 কোটি 20 লক্ষ 2 টাকা কিলো চাল পাবে, আর বাদবাকি 3 কোটি পাবে 3 টাকা কিলো চাল। তো আমি যদি 9 কোটি লোকের মধ্যে 6 কোটি লোকের মুখে এইটুকু সামান্য চাল, গম তুলে দিতে পারি, খাদ্যের মিনিমাম রিকোয়ারমেন্ট, তাহলে মনে রাখবেন মানুষের অনেকখানি সুবিধে হয়। এটা করলে আমরা যে গর্বিত তা নয়, আমরা মানুষে আমাদের এই সাহায্যটা নিচ্ছে, এতে আমরা ধন্য। মানুষকে সাহায্য করা আমাদের নৈতিক অধিকার। এর জন্য কোনো কৃতিত্ব আমি দাবি করি না, এর জন্য আমি কোনো গর্ব আশা করি না। করতে করতেই যারা কাজটা হয়েছে। বাংলায় রেশন কার্ড পুরো ডিজিটাইজেশন হয়ে গেলেই অনেক ভার্মা এখানে আছে, আমার সেক্রেটারি, এবং জ্যোতিপ্রিয় মল্লিক আছে আমাদের মিনিস্টার। তো
তোমাদের সেপ্টেম্বর মাস থেকে শুরু হচ্ছে, তোমরা অলরেডি 4টে ডিস্ট্রিক্টে স্টার্ট করে দিয়েছো, 5টা ডিস্ট্রিক্ট অলরেডি, আমি 4টে বলছি তো আরেকটা এগিয়ে এসেছে। 5টা ডিস্ট্রিক্টে অলরেডি ওরা 3 টাকা ছিল 3 কোটি লোকের চালের যে জেলা হয় যে ডিজিটাইজেশন যাদের 100% হয়ে শুরু করে দিয়েছে, এবং বাকি জেলাগুলো আমি তো এমনিছি সেপ্টেম্বর অক্টোবরের মধ্যে কতদিনের মধ্যে কমপ্লিট হবে। আমরা চেষ্টা করছি যদি মানে 1-2 মাস আরো দেওয়া যায়, আমরা ডিসেম্বর মধ্যে করেই দেবো। ডিসেম্বরে চলে অক্টোবর পর্যন্ত নাও, ডিসেম্বর নিও না প্লিজ। সুতরাং ওই 3 টাকা ছিল যাদের ওই 100% ডিজিটাইজেশনটা হয়ে গেল, কারণ বর্তমান যেটা একটু পিছিয়ে আছে ডিজিটাইজেশনটা, তোমাদের 82% হয়েছে, আমি দেখে নিয়েছি রিপোর্ট। 86 হয়েছে না এখন 82, বাট আমার রিপোর্টে আছে আমি আসবো বলে হয়তো 86 করছে, দ্যাট গুড, কম্পিটিশনের কাজ ভালো। 86 যদি তোমাদের করে থাকো, তোমাদের 14% বাকি আছে। ইমিডিয়েট করে দাও, তাহলে জেলার লোকেরা এটা পাবে। 3 টাকা কিলো 4টা লোকে পেতে শুরু করবে, তাতে অনেক ফ্যামিলি হয়ে যাবে। এটা অনেস্টলি দেখে যাতে তাড়াতাড়ি। সুতরাং আমাদের যে কন্টিনিউয়াস যে এফোর্ট, আমি আপনাদের কাছে একটু বলার চেষ্টা করছি, কন্টিনিউয়াস যে একটা প্রচেষ্টা, জঙ্গলমহলে প্রত্যেকটা আদিবাসী পরিবারকে আমরা সব বিপিএল আমরা ডিক্লেয়ার করে দিয়েছি। এখন যদিও বিপিএল নেই, এখন এটাকে বলা হচ্ছে ইকোনমিক সেন্সাস, যেটা বলা হচ্ছে ইসিসিসি, যেটা এসিসিসি, যেটা সেটা অলরেডি চালু করা হয়েছে। যদি দেখেন, আমি ডিএমদের আবার বলবো, কোনো জেলায় যদি জেলা শাসক বা ভিডিওটা দেখে, এসিসিসি যে লিস্টটা ডিক্লেয়ার হয়েছে এবং পঞ্চায়েত সমিতিতে যারা আছেন, গ্রাম সভাকে বলবেন, জেলা পরিষদে যারা আছেন, এটা খুব সিরিয়াস কাজ। এখানে নো নেগলিজেন্স, কোনো গরিব লোকের নাম যদি কখনো কোথাও বাদ যায়, আমরা 1 মাস টাইম দেবো, প্রত্যেকটা গ্রাম সভায় লিস্ট ঝোলাবে। এই লিস্টের মধ্যে দিয়ে লোকেরা কিন্তু এই 3 টাকা কিলো চাল পাবে, 2 টাকা কিলো চাল যারা পায় প্লাস 3 টাকা কিলো পাবে। যদি কোনো গরিব লোকের নাম কোনোভাবে বাদ হয়ে গিয়ে থাকে, সেটা ঢোকানোর কিছু সুযোগ দিলাম, এই 1 মাস টাইম আছে। নাম যেন গরিব লোকের ডিক্লাইন না হয়। একটা জিনিস কাজ করতে গিয়ে মনে রাখবে, আমি কারোর জন্য খুব ভালো কাজ একটা হয়তো করতে পারলাম না, খারাপ কাজ যেন না করি, খারাপ কাজ যেন কখনো না করি, এটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। আর গরিব মানুষকে খেতে দেওয়া আমার ধর্ম। সে আমায় পছন্দ করে বলে আমি তাকে দিলাম, সে আমায় পছন্দ করে না বলে আমি তাকে দিলাম না, এটা চিন্তা করবেন না। এটা আমার স্ট্যান্ডিং ইনস্ট্রাকশন, প্লিজ এটাকে ফলো করবেন। আমি সবাইকে এটাকে রিকোয়েস্ট করছি। আমি যেটুকু বললাম আপনাদেরকে ব্রিফিং করার জন্য। ল্যান্ড নীতি নিয়ে অনেক প্রবলেম হচ্ছে, কিন্তু মনে রাখবেন জমি নীতি নিয়ে আমাদের কিন্তু খুব স্বচ্ছতার সাথে আমরা কাজ করছি, এবং ইট ক্যান বি দ্য মডেল অফ ইন্ডিয়া। ইট মেবি এটা হচ্ছে বিকল্প জমি নীতি হতে পারে। আমরা কেন্দ্রীয় সরকারের কয়েকটা প্রজেক্ট চালু করে দিয়েছি ইমিডিয়েট। বাগডোগরা এয়ারপোর্টে ওদের এক্সপানশন প্রোগ্রামে একটা প্রবলেম ছিল, করে দিয়েছি। এই শুধু হয়ে গেছে, এই আমাদের পদ্ধতিতে হয়ে গেছে। যেমন আরেকটা আমরা করেছি, একটা বাগডোগরা করে দিয়েছি। তা আমরা টাওয়ার লাগানোর কাজটা আমরা করে দিয়েছি, এনটিপিসি যেগুলো করছে বা এনএইচপিসি করছে। তারপরে আমরা আমাদেরও কতগুলো ব্রিজ বা ইরিগেশন প্রকল্প যেখানে আছে ছোট ছোট কাজ বা এমার্জেন্সি কাজ, সেগুলো আমরা করে দিয়েছি। আমরা ডাইরেক্ট পারচেস করার পলিসি একটা করেছি, নেগোসিয়েশন করে। নেগোসিয়েশন থ্রু পারচেস উইথ প্রপার রিহ্যাবিলিটেশন and 50% এক্সট্রা বাজার দাম, তাই তো? ইনসেন্টিভ যদি সময়ের মধ্যে রেজিস্ট্রেশন করে, মোর ইনসেন্টিভ 50% রিহ্যাবিলিটেশন। এবং আমরা তো ইভেন এয়ারপোর্টে যে সেন্ট্রাল গভর্নমেন্টের এয়ারপোর্টের প্রজেক্টটা করে দিলাম, যেটার জন্য নাইট ল্যান্ডিং ফেসিলিটিস চালু হতে পারছিল না, সেটাকে তো আমরা ল্যান্ডের বদলে ডাবল ল্যান্ডও দিই। এগুলো ডিপেন্ড করে এরিয়া টু এরিয়া। আমাদের পিডব্লিউডি ইন্ডিভার এখানে আছে, অনেক কাজ করছে ওরা জানে যে কতগুলো প্রজেক্ট ইন্ডিভার আমরা তো করেছি অলরেডি, না কতগুলো প্রজেক্ট আমরা অলরেডি নিজেরাই পারচেস করে করেছি, জেলা শাসক জেলা পরিষদ, তাই তো ইন্ডিভার? বলুন। আমাদের ম্যাম 40টা প্রজেক্ট স্ট্যান্ডিং কমিটিতে অ্যাপ্রুভ হয়েছে। তার মধ্যে ম্যাম একটা প্রজেক্ট যেটা সব থেকে প্রথম শুরু হয়েছিল, সেটা এখানে কুনুর ব্রিজ কাশিমনগর মালিকঘাট রোডের উপরে। তার জন্য 15.03 একর জমি কেনার ছিল ম্যাম, সেখানে 13.7 একর আমরা কিনে নিয়েছি এবং ব্রিজের কাজটা মানে টেন্ডার হয়ে গেছে ব্রিজ এবং রোডে।
এছাড়া ম্যাম ভাসরাঘাট ব্রিজ যেটা মেদিনীপুরে নয়াগ্রামকে কানেক্ট করবে কেশিয়ারি থেকে, সেখানেও ম্যাম ওর অ্যাপ্রোচে জমি আমার দরকার ছিল প্রায় 4 একর, সেই জমিটা কিনা হয়েছে। এই দুটো আমাদের প্রথম প্রজেক্ট হচ্ছে যেখানে আমরা ডাইরেক্ট জমি কিনেছি এবং প্রজেক্টগুলো মানে ভাসরাঘাট ব্রিজ তো খুব সুন্দরভাবে চলছে। অলরেডি চালু হয়ে গেছে। আর কথা যে কেন্দ্রীয় সরকার কবে জমি দিতে হবে তার জন্য আমরা ওয়েট করতে পারি না। আমরা অনেক কাজ আছে, কন্টিনিউয়াস প্রসেস, অনগোয়িং প্রসেস। এবং প্রায় 1.5 বছর 2 বছর আগের সরকারের জমি নীতি পাস করে যাওয়ার পরেও রুলস করে, ফলে এটা 2-3 বছর ধরে প্রবলেম হচ্ছে স্টেটগুলো কাজ করতে। হয়তো একটুখানি জমি, কিন্তু আমার বিজনেস কমপ্লিট হচ্ছে। এরকম ছোটখাটো অনেক প্রজেক্ট আছে। তো আমরা যদি প্রবলেম সলভ করে করতে পারি তাহলে ওরা কেন পারে? আমার মনে হয় রাজ্যের ওপর ছেড়ে দেওয়া উচিত। এবং রাজ্যও বা কেন জোরদারি করবে? আমি 20% 30% কেন, আমি 1% অ্যাকুইজিশনের পক্ষে রেপোর্ট করি। আমাদের নীতি হচ্ছে ট্রান্সপারেন্ট, এবং যদি কেউ তার নিজের জমি বিক্রি করতে চায় এটা তাদের ডেমোক্রেটিক রাইট, তাদের প্রপার্টি রাইট। যে কেউ নিজের জমি কিনতেও পারে, বিক্রিও করতে পারে, নাও করতে পারে, এটা তাদের নিজেদের অধিকার। এখানে জোর জবরদস্তি করা উচিত নয় বলেই মনে করি। আর আমাদের তো কাজ করতে কোনো প্রবলেম হয় না। আমরা অলরেডি আমাদের নিজেদের ল্যান্ড ব্যাংক তৈরি করেছি। উচিত সকলের ল্যান্ড ব্যাংক তৈরি করা। আমরা ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট ল্যান্ড ব্যাংক তৈরি করেছি, ল্যান্ড ইউজ পলিসি তৈরি করেছি, ল্যান্ড ম্যাপ তৈরি করেছি, ল্যান্ডের প্রত্যেকটা ইনফরমেশন ডিজিটাইজেশন করেছি আমরা। মনোজ আমার ল্যান্ডের সেক্রেটারি এবং প্রিন্সিপাল সেক্রেটারি আমাদের একে সিংহ আছেন, ঠিক তো? আমরা করেছি, টোটালটাই আমরা করেছি। ফলে কি হচ্ছে, আমরা কেউ যদি জমি চাই ইন্ডাস্ট্রির জন্য, আমরা জমি দিয়ে দিচ্ছি। পানাগড়া ইন্ডাস্ট্রিয়াল পার্ক হচ্ছে, আমরা জমি দিচ্ছি তো। আমার দুর্গাপুর ইন্ডাস্ট্রিয়াল পার্ক, আমার খড়গপুর ইন্ডাস্ট্রিয়াল পার্ক, আমার শিলিগুড়িতে ইন্ডাস্ট্রিয়াল পার্ক, আমার কল্যাণীতে সমস্ত জমি আমরা দিচ্ছি ল্যান্ড ব্যাংক থেকে। প্রায় 14,000 একর জমি আমরা ল্যান্ড ব্যাংক থেকে দিচ্ছি, কোনো প্রবলেম তো হয়নি। একটা সিঙ্গুর নিয়ে 1,000 একর জমি নিয়ে অনেক প্রবলেম হয়েছিল, পদ্ধতিতে ভুল ছিল। আমরা যে 14,000 একর জমি দিয়ে দিলাম ল্যান্ড ব্যাংক থেকে, ওই আজ পর্যন্ত কোনো জায়গায় কোনো প্রবলেম হয়নি। সুতরাং এটা মনে রাখতে হবে, কাজটা করবো এমন ভাবে মানুষকে ডিস্টার্ব না করে। কাটোয়া একটা এনটিপিসি প্রজেক্ট নিয়ে আপনারা জানেন গুলি চলেছিল। সেই কাটোয়ায় আমরা 100 একর জমি আমার ল্যান্ড ব্যাংক থেকে দিয়ে দিয়েছি। ফলে এই প্রজেক্টটা করা বর্তমানে ওদের পক্ষে সুবিধাজনক হয়ে গেছে। এরকম যারা সো মেনি অল্টারনেটিভ, সুতরাং অল্টারনেটিভ মডেল করা উচিত, যেটা ফোর্সফুলি অ্যাকুইজিশন নয়, মানুষকে ভালোবেসে আদর করে মানুষকে কনফিডেন্সে নিয়ে এটা করা উচিত। ফোর্সফুলি অ্যাকুইজিশন আমরা অ্যাকসেপ্ট করি না। এটা জমি নীতি। আমরা 2-3 বছর ধরে কাজে অসুবিধা হচ্ছে বলে নীতিরা এখন করে নিচ্ছি। কারণ কবে এই বিল পাস হবে, কবে সবাই একমত হবে এবং কবে ফোর্সফুল অ্যাকুইজিশন বন্ধ হবে, এর জন্য তো ওয়েট করতে পারি না অনন্তকালের জন্য। সুতরাং জমি নীতি নিয়ে আমরা কিন্তু কাজ শুরু করে দিয়েছি। আমার মনে হয় এটা মডেল হওয়া উচিত। 2 হচ্ছে এরকম জঙ্গলমহল, দার্জিলিং স্ট্যাট বাই সব কন্যাশ্রী সারা দেশ মডেল করছে বাংলাকে। বাংলা শিল্পীরা যাচ্ছে আজকে প্যারিসে ইউনেস্কো ডেকেছে তাদের শোকেস করবার জন্য। শুনুন দেওয়ার সময় তো যাই হোক, সবটা যদি আমি বলতে যাই আমার অনেক টাইম লাগে, কিন্তু আমি কিছু বললাম যার থেকে আপনারা একটা আইডিয়া অন্তত পাবেন। এবং ইন্ডাস্ট্রি ইনভেস্টমেন্ট দ্যাট ইজ অলসো খুব ভালো হচ্ছে, এবং সিভিল আইটি এগুলো শুরু হয়ে গেছে। আর একটা আইটি সেক্টর তৈরি হচ্ছে কল্যাণীতে, আইটি সিটি, স্মার্ট সিটি সমস্ত তৈরি হচ্ছে। প্রায় 7টা নতুন সিটি তৈরি হচ্ছে বাংলায়, যেটা হচ্ছে স্মার্ট সিটি। স্মার্ট সিটির থেকেও বড় বলা যেতে পারে। এবং আরো কিছু হচ্ছে এরকম প্রচুর কাজ। 14Y আমরা মানুষ যারা ইন্ডাস্ট্রি করতে চায়, যারা 14Y এক্সটেন্ড করতে চায়, যারা সত্যি ইন্ডাস্ট্রি করতে চায়, আমরা তাদের করে দিচ্ছি, আমাদের কোনো প্রবলেম নেই। প্রচুর টাকা ইনভেস্টমেন্ট হয়েছে এবং আগামী দিনে হবে। স্মল স্কেলেও ঢেলে ইনভেস্টমেন্ট হচ্ছে, এমপ্লয়মেন্ট হচ্ছে, আরো হবে আগামী দিন। আমার আজকে মিটিং এর আগে আমি আর একটা প্রপোজাল রাখছি, যেটা ভালো হবে ভবিষ্যতের পক্ষে। হয়তো আগামী 3-4 বছর লাগবে এটা টোটালটা করতে, কিন্তু প্রপোজাল হচ্ছে আমরা সেন্ট্রাল গভর্নমেন্টকেও বলবো একটা বিজনেস করিডর, লুক ইস্ট ওয়েস্ট পলিসি আমরা শুনি, কিন্তু তাকে ইমপ্লিমেন্ট করতে গেলে উই নিড এ বিজনেস করিডর, একটা প্ল্যানিং সরকার পরে সিরিয়াস এ বিজনেস করিডর। আমরা একটু ভাবছি একটা বিজনেস করিডর, যেটা আমি সিএসকে অনুরোধ করবো আমাদের আইডিয়াটা সিএস আপনাদের পরে বলবেন। আমরা একটা প্ল্যান করেছি, আমাদের রাজ্য থেকে বর্ডার হচ্ছে বাংলাদেশ, ভুটান, নেপাল, এগুলো সব আমাদের বাংলার আশেপাশে বর্ডার। বেঙ্গল ইজ দ্য গেটওয়ে অফ নর্থ ইস্টার্ন রিজিয়ন। সুতরাং আমাদের পেট্রাপোল আছে, আমাদের ফুলবাড়ি আছে, আমাদের হিলি আছে, আমাদের ট্যাংরাবান্ধা আছে, সো মেনি পানিট্যাঙ্কি আছে, সো মেনি এরিয়া।
অলরেডি আমরা স্টার্ট করেছি 2000 কোটি টাকার প্রজেক্ট আমরা একটা স্কিম করতে যাচ্ছি যেটা ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট করতে বিজনেসের দিক থেকে ইভেন নিউ বুস্টার। এটা সিএস আপনাদের ডিটেলসটা বলে দেবেন। ম্যাডাম এটা